ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার এই ভিডিওর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটি আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা অনেকে দেখেছো এবং কমেন্টও করেছো। তো কম্পালসারি ইংলিশ এইইসি এর উপর আমাদের যে পরীক্ষাটা রয়েছে সেখানে তোমাদের শুধু এমসিকিউ থাকবে 25, অর্থাৎ 25টা এমসিকিউ থাকবে। তার উপর বেস করে যেসব সম্ভাব্য কোয়েশ্চেন্স বিভিন্ন বই থেকে দেখে বা টেক্সটটা ভালো করে পড়ার পর আমার মনে হয়েছে যে কোয়েশ্চেন্সগুলো হতে পারে বা সর্বমোট যে কটা কোয়েশ্চেন করলে পরীক্ষায় কমন পাওয়া যেতে পারে তার ভিত্তিতে আমি তোমাদের এমসিকিউ এর উপর একটা ভিডিও দিয়েছিলাম। আজ সেই ভিডিওর সেকেন্ড পার্ট, পোয়েট্রি পার্ট। প্রোজ পার্টটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। প্রোজ পার্টে আমি দিয়েছিলাম আউট অফ বিজনেস, দ্য চাইল্ড, আই হ্যাভ এ ড্রিম, এই তিনটি প্রোজের উপর। আর আজকের ভিডিওতে আমি দিচ্ছি পোয়েট্রি পার্ট। এখানে রয়েছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ব্রেক 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 অ্যান্ড আফটারওয়ার্ডস। এই তিনটি পোয়েমের উপর আজ আমার ভিডিও। আর আগে যে ভিডিও দিয়েছিলাম অনেকে কমেন্ট করেছে যে স্যার পোয়েট্রি পার্ট দিন। হ্যাঁ, পোয়েট্রি পার্টটা আমি তৈরি করতে একটু সময় নিয়ে ফেলেছি। আর সময় লাগার কারণ হচ্ছে যে প্রথম নিউ সিলেবাস, অর্থাৎ ম্যাটেরিয়াল খুব কম আছে। টেক্সটটা বারবার পড়ে বিভিন্নভাবে ভাবতে হয়েছে যে কত রকম কোয়েশ্চেন্স হতে পারে। তো এই জন্য একটু সময় লেগে গেছে এবং যেহেতু আমি কোয়েশ্চেনের ভলিউমটা অনেকটাই, যত রকম কোয়েশ্চেন্স হতে পারে সব রকমই আমি দিয়েছি এবং সেই জন্য একটু সময় লেগে গেছে। তো আশা করি খুব একটা অসুবিধা হবে না। তোমরা দেখো, প্রথম পার্টটা তোমরা যারা দেখেছো তারা সেকেন্ড পার্টটা দেখো, আর যারা প্রথম পার্টটা দেখোনি আমার এই চ্যানেলে সেই ভিডিও রয়েছে, তোমরা দেখো। দুটি ভিডিও দেখো, প্রোজের জন্য একটি এবং পোয়েমের জন্য একটি। তাহলে আর এমসিকিউ নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। আর আমার প্রথম যে ভিডিও ছিল ওখানে আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম ওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 104, এই 104-তে একটি মিস্টেক্স হয়ে গিয়েছিল এবং আমার একজন সাবস্ক্রাইবার এবং একজন ফলোয়ার, তাকে আমি ধন্যবাদ জানাই যে সে আমাকে নোটিফাই করেছে। হি হ্যাজ নোটিফাইড মি দ্য এরার আই হ্যাভ মেড। 104 নম্বর কোয়েশ্চেন নাম্বার 104, আমার ফার্স্ট ভিডিও এমসিকিউ এর উপর। সেখানে ছিল আনসারটা দুটো অপশনের মধ্যে নিউ ইয়র্ক আর মিসিসিপি। উত্তরটা হবে মিসিসিপি। তবে যেহেতু অনেকগুলো কোয়েশ্চেনের উপর আমি কাজ করছি সেই সময় বাই মিস্টেক ওটা নিউ ইয়র্ক সঠিক উত্তর হবে বলে আমি দেখিয়েছি, বাট ওটা অ্যাকচুয়ালি হবে মিসিসিপি। এবং ময়ূক মুখার্জি যে আমার সাবস্ক্রাইবার এবং আমাকে নোটিফাই করেছে তাকে আমি ধন্যবাদ জানাই। তোমরা ওই ভিডিওতে ওই কোয়েশ্চেনটা একটু কারেকশন করে নিও, অর্থাৎ উত্তরটা হবে মিসিসিপি, নট নিউ ইয়র্ক। আর চলো দেখা যাক আজ আমরা যেগুলো দেখব পোয়েমের উপর। চলো দেখা যাক। ক্যালকাটা ইউনিভার্সিটি কম্পালসারি ইংলিশ এইইসি পেপার, এমসিকিউ 25 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস। এইইসি পেপার কম্পালসারি ইংলিশে তোমাদের 25টা কোয়েশ্চেন্স থাকছে 2 মার্কসে, টোটাল 50 মার্কস। এর জন্য আমার ফার্স্ট যে ভিডিও সেখানে আমি প্রোজ সেকশনে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে শুধু প্রোজের উপর রিলেট করে যেসব কোয়েশ্চেন্স হতে পারে, এমসিকিউ হতে পারে, সেগুলো দিয়েছিলাম। আর বলেছিলাম যে সেকেন্ড পার্ট আমি দেব পোয়েট্রির উপর রিলেটেড, অর্থাৎ আমাদের 3টে পোয়েমস রয়েছে পোয়েট্রি সেকশনে, তোমরা জানো, আফটারওয়ার্ডস, আর রয়েছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড ব্রেক ব্রেক ব্রেক। এই ভিডিওতে এই 3টি পোয়েমের উপর যত রকমের এমসিকিউ হতে পারে সম্ভাব্য সমস্ত কোয়েশ্চেন্স আমি আলোচনা করেছি। এগুলো তোমরা পরপর দেখতে থাকো। দ্য ফার্স্ট পোয়েম, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বাই রবীন্দ্রনাথ টেগোর। কোয়েশ্চেন নাম্বার 130, অর্থাৎ আগের ভিডিওতে তোমরা 129 কোয়েশ্চেন্স পেয়েছিলে প্রোজের উপর, সেটাই কন্টিনিউ হচ্ছে। এবার পোয়েম সেকশন আমরা ধরে যাচ্ছি। এখানে স্টার্টিং হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 130। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন ওয়্যার নলেজ ইজ ফ্রি? নলেজ ইজ ফ্রি এই কথা দিয়ে পোয়েট ঠিক কি বোঝাতে চেয়েছেন? দ্য ফার্স্ট অপশনে রয়েছে আনসাইন্টিফিক, সেকেন্ড অপশনে রয়েছে অ্যাক্সেসিবল টু অল উইদাউট ব্যারিয়ার্স অফ ক্লাস, কাস্ট, জেন্ডার এটসেট্রা। থার্ড অপশনে রয়েছে ইরাশনাল, ফোর্থ অপশনে আছে, ডি অপশনে আছে বোথ বি অ্যান্ড সি। ওয়্যার নলেজ ইজ ফ্রি এই কথাটার অর্থ হচ্ছে যেখানে জ্ঞান মুক্ত, অর্থাৎ সঠিক উত্তরটা হবে বি, অ্যাক্সেসিবল টু অল উইদাউট ব্যারিয়ার্স অফ কাস্ট, জেন্ডার এটসেট্রা। কোয়েশ্চেন নাম্বার 131, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হোয়াট শুড নলেজ বি?
এই কবিতা অনুযায়ী নলেজ কেমন হওয়া উচিত? সঠিক উত্তর হবে ব্যারিয়ার ফ্রি অ্যান্ড অ্যাক্সেসিবল টু অল। বাধামুক্ত এবং সবাই যেন অ্যাক্সেস পেতে পারে এমন হতে হবে। নেক্সট 132, complete the sentence where tireless striving stretches its arm towards blanks. towards এর পর কি হবে? তোমরা কবিতাটা যদি পড়ে থাকো ঠিকভাবে তোমরা অবশ্যই এটা বলতে পারবে, এটা হবে towards perfection, অপশন বি। According to Tagore, narrow domestic walls refers to, narrow domestic walls কোন জিনিসকে বুঝিয়েছে? narrow domestic walls বুঝিয়েছে narrow minded thinking, অর্থাৎ সংকীর্ণ মনস্কতা, সংকীর্ণ মন। নেক্সট, টেগোর কম্পেয়ার্স আ ক্লিয়ার স্ট্রিম টু, টেগোর ক্লিয়ার স্ট্রিম বা পরিষ্কার নদীকে কার সঙ্গে তুলনা করেছেন? আনসারটা হবে রিজন, যুক্তির সঙ্গে। হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইনস অফ দ্য পোয়েম? প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মধ্যে কি কানেকশন রয়েছে? আনসারটা হবে দে বোথ আউটলাইন ডিজায়ারেবল কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল সোসাইটি। এই দুটো লাইনে এক আদর্শ সমাজের কি কি কোয়ালিটি হওয়া উচিত সেগুলো আলোচনা করা হয়েছে। নেক্সট, where the mind is led forward by thee, who is addressed here as thee, এখানে thee মানে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কাকে সম্বোধন করা হয়েছে? আনসারটা হবে গড অর দ্য স্পিরিট অফ দ্য নেশন। যদি ডি অপশনটা না থাকতো তাহলে আনসার হতো কিন্তু বি, কিন্তু যেখানে ডি অপশন রয়েছে, যেখানে গড অর দ্য স্পিরিট অফ দ্য নেশন, এখানে কিন্তু তোমরা এই অপশনে টিক দেবে। কিন্তু যদি এমন হতো যে এই অপশনটা না দিয়ে অন্য কিছু দিয়েছে তখন কিন্তু আমাদের আনসার হবে বি, গড। 137, man's mind should be led forward into ever widening blank. আনসার হবে ever widening thought and action. Next, the heaven of freedom refers to the poet's dreamland. heaven of freedom বলতে উনি ঠিক কোন জিনিসকে বুঝিয়েছেন? ওনার স্বপ্নের দেশকে বুঝিয়েছেন, the dreamland. Father in Tagore's poem is, টেগোরের কবিতায় ফাদার মানে কাকে বুঝিয়েছেন? গড। একটু আগে আমি যেটা বললাম, যেখানে শুধু গড অপশন থাকবে তোমরা গড লিখবে, যেখানে গড এবং স্পিরিট অফ দ্য নেশন থাকবে সেখানে ওটা নেবে। নেক্সট, ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, হিয়ার হেভেন অফ ফ্রিডম রেফার্স টু, হেভেন অফ ফ্রিডমস কাকে বুঝিয়েছেন? দ্য পোয়েটস ড্রিমল্যান্ড, পোয়েটের স্বপ্নের দেশকে বুঝিয়েছেন, অপশন বি। দ্য পোয়েট প্রেজ টু গড টু লিড আওয়ার মাইন্ডস, কবি প্রার্থনা করছেন গডের কাছে আমাদের মনকে যেন গড লিড করে নিয়ে যান, নেতৃত্ব দিয়ে নিয়ে যান। কোথায়? ডি অপশন হবে ইনটু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, ম্যান শুড all the time work for perfection. Where the world has not been broken up into fragments, the word fragments here means, এখানে fragments মানে small pieces. The poet invokes the mind without fear too. Poet মনকে নির্ভীক হতে বলছেন টু, উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? কেন? আনসার হবে টু অ্যাটেন ফ্রিডম, স্বাধীনতা অর্জন করার উদ্দেশ্যে। A nation is broken up into fragments by narrow domestic walls. Domestic walls are raised because of man's selfishness and narrowness. By domestic walls, the poet means sectarian approach of the people. Sectarian approach মানে বোঝায় যে সেকশনে ভাগ হয়ে যাওয়া, যে একটা দেশের মধ্যে কিছু একটা অঞ্চলের মানুষ যদি তার একটা আলাদা সেকশন চায়, অঞ্চল চায়, যেমন গোর্খাল্যান্ড চলছে আমাদের ভারতবর্ষে, পূর্ব ভারতে তারা গোর্খাল্যান্ড চান, তারা সেক্টারিয়ান। এরকম সেক্টারিয়ান যে অ্যাপ্রোচ, এটাকে বলা হচ্ছে ডোমেস্টিক ওয়ালস। নাম্বার 148, দ্য পোয়েট ওয়ান্টস দ্য ওয়ার্ডস কাম ফ্রম, পোয়েট চাইছেন যে ওয়ার্ডস বেরিয়ে আসুক কোথা থেকে? ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, ডিয়ার অপশন। নেক্সট, tireless striving, these two words tell us that, এই tireless striving এই দুটো ওয়ার্ড আমাদের বলছেন যে নাম্বার সি হবে অপশন, the search for perfection never ceases, ceases মানে stops, পারফেকশনের যে খোঁজ সেটা কখনো স্টপ হয় না। 150, in the poem
Reason is compared to a river or clear stream. Next, the dead habit is compared to desert sand. The clear stream of reason has not lost its way into the sand of dead habits. Dead habit in Tagore's poem means, টেগোরের কবিতায় ডেড হ্যাবিটস মানে কোন জিনিসকে বোঝানো হয়েছে? ডেড হ্যাবিট মানে সেই সব হ্যাবিট যেগুলো কখনো চেঞ্জ হয় না, যাকে এজ ওল্ড কাস্টম বলা হয়। বি এর অপশন হবে আনচেঞ্জিং হ্যাবিট। টেগোর কম্পেয়ার্স আ ক্লিয়ার স্ট্রিম টু রিজন। সেটা রিপিট হচ্ছে, তবে এইভাবে বিভিন্নভাবে থাকতে পারে, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। নেক্সট, in the poem where the mind is without fear, Tagore prays to God for uplifting। এই uplift কথাটা মানে হচ্ছে উন্নত করা, একটা অবস্থা থেকে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়া। তো where the mind is without fear, Tagore prays to God for uplifting। উনি চাইছেন uplift করতে কাকে? অপশন এ, his countrymen, citizens of the world, the readers of the poem, freedom fighters of his time। আনসার হবে এ, his countrymen। Question 156, Tagore compares reason with, রিজনকে তুলনা করেছেন, একটি উত্তর হবে স্ট্রিম, নাম্বার বি। 157, the poem where the mind is without fear is addressed to God. According to Tagore, the mind should be without fear. The expression head is held high indicates, head is held high অর্থাৎ মাথা যেখানে উঁচু করে থাকা যায়। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই যে বাংলা কবিতাটা, সেটার এটা ট্রান্সলেশন, হেড ইজ হেল্ড হাই। এর ইন্ডিকেশন, এটা কি ইন্ডিকেট করছে, মানে কিসের ইঙ্গিত দিচ্ছে? আনসারটা হবে ফ্রিডম অফ মাইন্ড অ্যান্ড সেলফ রেসপেক্ট, মনের স্বাধীনতা এবং আত্মসম্মান। 160, where does the poem where the mind is without fear occur? এই কবিতাটাকে কোথায় আমরা পেয়েছি, অর্থাৎ এর সোর্স কি, কোন বইয়েতে আমরা এটা পেয়েছি? আনসারটা হবে এ, ইংলিশ ভার্সন অফ গীতাঞ্জলি। দ্য এক্সপ্রেশন নলেজ ইজ ফ্রি ইন্ডিকেটস, নলেজ ইজ ফ্রি এই কথাটা কিসের ইঙ্গিত দিচ্ছে? এই কথাটা ইঙ্গিত দিচ্ছে, নাম্বার সি অপশন হবে ফ্রি ফ্রম সুপারস্টিশন, অর্থাৎ কুসংস্কার থেকে মুক্ত। Next, into that heaven of freedom, my father, let my country awake. The country referred to here is, এখানে কোন কান্ট্রির কথা বলা হয়েছে? ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া? উত্তরটা হবে ইন্ডিয়া। 163, the expression head is held high indicates, এই কোশ্চেনটা আবার রিপিট হচ্ছে, আনসার সেমই হবে ফ্রিডম অফ মাইন্ড অ্যান্ড সেলফ রেসপেক্ট। কিছু কিছু কোয়েশ্চেন্স রিপিট হয়ে গেছে, যাক ওটা তোমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে আরো একবার। নেক্সট, a nation is broken up into fragments by narrow, অপশন হবে domestic walls. Domestic walls are raised because of man's selfishness and narrowness. The narrow domestic walls break a society into fragments, সমাজকে বিভিন্ন অংশে ভাগ করে দেয়। break a nation into fragments, দেশকে বিভিন্ন অংশে ভাগ করে দেয়। break a world into fragments, break the world into fragments, বিশ্বকে ভাগ করে দেয়। break community into fragments, আনসারটা হবে বি, break a nation into fragments. The poet wants the words to come from depth of truth, এটাও রিপিট হলো, depth of truth. The clear stream of reason loses its way into, যুক্তির নদী পথ হারায় কোথায়? আনসারটা হবে দ্য স্যান্ড অফ ডেড হ্যাবিটস। বি অপশনটা হবে কারেক্ট আনসার। ডেড হ্যাবিট ইন টেগোরস পোয়েম মিন্স, টেগোরের কবিতায় ডেড হ্যাবিটস মানে কি বোঝানো হয়েছে? আনচেঞ্জিং হ্যাবিট। ডেড হ্যাবিট মিন্স আনচেঞ্জিং হ্যাবিট। where the mind is led forward by thee, who is addressed here? এখানে দি মানে কাকে বোঝানো হয়েছে? একই আনসার হবে গড আর ডি, গড আর স্পিরিট অফ দ্য নেশন, এটাও রিপিট হচ্ছে। Next, 171, man's mind should be led forward into ever widening, answer হবে thought and action, see এটা। The heaven of freedom refers to the poets
হোমল্যান্ড, নেটিভ ল্যান্ড, ফাদারল্যান্ড, ড্রিমল্যান্ড হবে। ফাদার ইন টেগোরস পোয়েম ইজ গড, দুটো গড লেখা আছে, ক্যাপিটাল লেটার যেটা আছে জিওডি, এটাই হবে ঈশ্বর। নেক্সট, ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, হিয়ার মাই কান্ট্রি রেফার্স টু ইন্ডিয়া, সি অপশন। The poet prays to God to lead our minds. Number D, into ever-widening thought and action. Where the mind is led forward by thee, the poet here means by the word thee. তাও রিপিট হচ্ছে, দি মানে কাকে বোঝানো হয়েছে? গডকে। কিছু কোয়েশ্চেন রিপিট হয়েছে, আমি সেগুলোকে রিপিট করেওছি, চেঞ্জ করিনি, কারণ এই কোয়েশ্চেনগুলো ভাইটাল। তো কয়েকবার রিপিট হলে তোমাদের আরো ভালোভাবে এটা মনে থাকবে। Number 177, according to the poet, man should all the time work for. মানুষের সবসময় কাজ করা উচিত, কিসের জন্য? Number D, perfection. Where the world has not been broken up into fragments, the word fragments here means small pieces. Where the mind is without fear, here the word where refers to. Where মানে কোন জায়গাকে বোঝানো হয়েছে? Number C, an imaginary world conceived by the poet. পোয়েটের কাল্পনিক একটা জগৎ যেখানে সবকিছু পারফেক্ট। The poet invokes the mind without fear too. পোয়েট মনকে ফিয়ারলেস হতে বলছেন, কেন? Number C, to attain freedom. What aspect of Rabindranath Tagore is reflected in his poem where the mind is without fear? এখানে রবীন্দ্রনাথের হোয়াট অ্যাসপেক্ট অফ রবীন্দ্রনাথের কোন দিকটা দেখানো হয়েছে এই কবিতায়? নাম্বার এ হচ্ছে পেট্রিয়ট, যে উনি দেশপ্রেমী, ইম্পেরিয়ালিস্ট উনি সাম্রাজ্যবাদী, অ্যান্টি ন্যাশনালিস্ট অর্থাৎ উনি দেশ বিরোধী, আর সেকুলারিস্ট ধর্মনিরপেক্ষ। কারেক্ট আনসার হবে পেট্রিয়ট, দেশপ্রেমী ভাবটা এখানে রিফ্লেক্টেড হয়েছে। তো where the mind is without fear থেকে এই কোয়েশ্চেনগুলো তোমরা আপাতত দেখো। নেক্সট আমাদের পোয়েম ব্রেক 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 বাই লর্ড অ্যালফ্রেড টেনিসন। ফার্স্ট কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেন নাম্বার 180, টোটাল কোয়েশ্চেন যদি আমরা দেখি এটা 180 হবে। হোয়াট ডাজ দ্য স্পিকার উইশ হি কুড ডু উইথ হিজ টাং? যে স্পিকার কি চাইছে, হোয়াট ডাজ দ্য স্পিকার উইশ, উনি কি চাইছেন, হি কুড ডু উইথ হিজ টাং, উনি ওনার জিভ দিয়ে বা মুখ দিয়ে ঠিক কি করতে চাইছেন? আনসারটা হবে আটার হিজ থট, উনি ওনার মনের কথাটা উচ্চারণ করতে চাইছেন বা প্রকাশ করতে চাইছেন, আটার হিজ থট। হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট টু কনভে থ্রু হিজ ওয়ার্ডস? উনি ওনার ওয়ার্ডস দিয়ে, শব্দ দিয়ে কি জানাতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? হিজ কমপ্লেক্স থটস অ্যান্ড ফিলিংস, না থটস এবং ফিলিংস বোঝাতে চাইছেন। হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ট দ্য সি টু কন্টিনিউ ডুইং আগেনস্ট স্টোনস? আনসারটা হবে ব্রেকিং, উনি কি চাইছেন, আগে পাথরটাকে ঢেউ কি করে দিক বা সমুদ্র কি করুক, ব্রেকিং, ভেঙে দিক। ওয়াই ডাজ দ্য স্পিকার কনসিডার দ্য সিজ অ্যাকশনস পাওয়ারফুল? কেন উনি মনে করছেন সমুদ্রের কাজটা বেশ পাওয়ারফুল? সঠিক উত্তর হবে দে আর রিলেন্টলেস অ্যান্ড স্ট্রং, কারণ তারা হচ্ছে নিরবিচ্ছিন্ন, কন্টিনিউইং, রিলেন্টলেস কখনো থামে না, এবং স্ট্রং এবং তারা শক্তিশালী। হোয়াট ইজ দ্য প্রাইমারি ইমোশনাল স্টেট অফ দ্য স্পিকার কনভেড ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা? ফার্স্ট স্ট্যান্জারে কবির ইমোশনাল স্টেট কেমন, তার আবেগপূর্ণ অবস্থাটা কেমন বা তার মনের অবস্থা কেমন? ফার্স্ট হচ্ছে হ্যাপিনেস, স্যাডনেস, অ্যাঙ্গার, অ্যাপ্যাথি। হ্যাপিনেস, স্যাডনেস তোমরা জানো, অ্যাঙ্গার এটাও জানো, অ্যাপ্যাথি কথাটার অর্থ হচ্ছে অপোজিট অফ সিম্প্যাথি। এখানে অপশন হবে বি, স্যাডনেস। What word best describes the sea in relation to the stones? Correct answer is cold. What is the speaker struggling with in the first stanza? প্রথম স্ট্যান্জাতে স্পিকার কোন জিনিস নিয়ে স্ট্রাগল করছেন? আনসার হবে এক্সপ্রেসিং হিজ থটস অ্যান্ড ফিলিংস, তার মনের কথা প্রকাশ করার ক্ষেত্রে স্ট্রাগল করছেন। 189, Tender Grace of the Day That Is Dead. What is the poem's title?
নাম্বার বি, ব্রেক ব্রেক ব্রেক। অর্থাৎ এই লাইনটা তুলে দিয়ে বলা হয়েছে এটা পোয়েমের টাইটেলটা কি। তার মানে এই তোমাদের চিন্তা হবে যে এটা কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে। 3টে পোয়েম, আফটারওয়ার্ডস, ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ব্রেক ব্রেক ব্রেক। এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? নাম্বার বি, ব্রেক ব্রেক ব্রেক। The speaker addresses which element of nature in the first stanza? First স্ট্যান্জাতে প্রকৃতির কোন জিনিসকে উনি অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন? আনসারটা হবে ওয়েভস। What color are the stones mentioned in the poem Break Break Break? স্টোনের কালার কি বলা হয়েছে? গ্রে। How does the speaker feel about his ability to articulate his thoughts? উনি ওনার থটসটাকে আর্টিকুলেট করার, অর্থাৎ বলার, প্রকাশ করার এবিলিটি সম্বন্ধে ঠিক কেমন ফিল করছেন? আনসারটা হবে পেসিমিস্টিক অ্যান্ড আনশিওর। পেসিমিস্টিক মানে নিরাশাবাদী এবং অনিশ্চিত। ওনার মনে হচ্ছে উনি পারবেন না আর্টিকুলেট করতে ওনার থটসটা। পেসিমিস্টিক অ্যান্ড আনশিওর। দ্য ওয়েভস ব্রেকিং আগেইনস্ট দ্য স্টোন রিপ্রেজেন্টস দ্য স্পিকার্স। স্পিকারের কোন কথাটাকে বা কোন মনের ভাবটাকে এখানে রিপ্রেজেন্ট করছে? আনসারটা হবে বি, ইমোশনাল টার্ময়েল। আবেগপূর্ণ। টার্ময়েল মানে হচ্ছে আন্দোলন, মনের ভিতরে তার টার্ময়েল চলছে, আন্দোলন চলছে। What does the speaker find challenging about expressing his thoughts? ওনার মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে কোন জিনিসটা ওনার চ্যালেঞ্জিং মনে হচ্ছে? আনসারটা হবে দ্য কমপ্লেক্সিটি অফ হিজ ইমোশনস। What adjective is used to describe the sea's stones? Cold. What emotion does the speaker associate with the sea's action? Gloominess. Why does the speaker feel unable to utter his thoughts? He cannot find the right words. যে উনি কেন মনে করছেন যে ওনার থটসটাকে উচ্চারণ করতে বা প্রকাশ করতে পারবেন না? আনসারটা হচ্ছে হি ক্যানট ফাইন্ড দ্য রাইট ওয়ার্ডস। উনি সঠিক শব্দ খুঁজে পাচ্ছেন না ওনার থটসটা প্রকাশ করতে। The speaker's mood in the first stanza is melancholy, মানে করুণ, দুঃখদায়ক। এক জায়গায় স্যাডনেস বলা ছিল, এখানে যে অপশনগুলো আছে স্যাডনেস নেই কিন্তু মেলানকালি আছে। এটাই তোমাদের ঠিক করতে হবে যদি এক্সামে থাকে। The speaker addresses the waves directly because option C, he is feeling lonely and isolated. The repetition of the word break in the first stanza is an example of anaphora. বলছে ব্রেক কথাটা যে রিপিট করা হয়েছে এটা কিসের এক্সাম্পল? 4টে অপশন রয়েছে, অ্যানাফোরা, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স অ্যান্ড অনোমেটোপিয়া। এর মধ্যে অ্যানাফোরা অর্থাৎ অ্যালিটারেশন মানে হচ্ছে একটি লেটার বারবার রিপিট হবে। তো একই পোয়েমের লাইনের মধ্যে বা দুটো লাইনের মধ্যে দেখা যাবে যে একটি লেটার বারবার আসছে, একই ধরনের লেটার। যেমন স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন, এই যে কবিতার একটি লাইন স্লোলি সাইলেন্টলি, পরপর দুটো এসে এলো, এটা অ্যালিটারেশন। কিন্তু অ্যানাফোরা কি হবে? অ্যানাফোরা মানে সেম ওয়ার্ড বারবার রিপিট হবে। যেমন ব্রেক 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 3বার রিপিট হয়েছে, মানে 3বার বলা হয়েছে ব্রেক শব্দটা, একই ওয়ার্ড। এটা হচ্ছে অ্যানাফোরার এক্সাম্পল। এটা হবে অ্যানাফোরা। Question number 201. The speaker's description of the stone as cold gray suggests that the waves are powerful, impenetrable, unfeeling, all of the above. Answer to have all of the above. The speakers wish that his tongue could utter the thoughts that are haunting him, suggests that he is struggling to. Answer হবে find words to express his emotions. উনি স্ট্রাগল করছেন, ওনার ইমোশনটা কিভাবে প্রকাশ করবেন তার জন্য ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না। নেক্সট, the speaker's use of the word see in the first stanza is significant because প্রথম স্ট্যান্জাতে সি শব্দটা ব্যবহার করেছেন, এর গুরুত্ব কি, কেন এটা গুরুত্বপূর্ণ? যে অপশনগুলো রয়েছে, রিপ্রেজেন্ট দ্য স্পিকার্স ইমোশন, কারণ এই সমুদ্রটা তার মনের ভাবটাকে তুলে ধরেছে। রিপ্রেজেন্ট দ্য স্পিকার্স ইনার টার্ময়েল, ওনার মনের মধ্যে যে আন্দোলন চলছে সেটা তুলে ধরেছেন।
ধরেছে। রিপ্রেজেন্ট দ্য স্পিকার সার্চ ফর মিনিং, আর ডি অপশন অল অফ দ্য অ্যাবাভ। এখানে সবগুলোই হয়েছিল, তাই অপশনটা হবে ডি, অল অফ দ্য অ্যাবাভ। The speaker compares himself to the fisherman's boy and the sailor's lad because. কারণটা কি? কারণটা হবে অপশন বি, are all experiencing the sea differently than he is experiencing. 205. The repetition of the phrase "oh well for the" in the second stanza is an example of. এটা হবে অ্যানাফোরা। ও ওয়েল ফর দ্য, এই কথাটা রিপিট হয়েছে, রিপিট একই ওয়ার্ড বারবার রিপিট হলে তাকে বলা হবে অ্যানাফোরা। The juxtaposition of fisherman's boy and the sailor's lad in the second stanza creates a sense of. এই juxtaposition কথাটার মানে হচ্ছে প্লেসিং সাইড বাই সাইড, অর্থাৎ ফিশারম্যানস বয় জেলের ছেলে, অ্যান্ড সেলার্স ল্যাড এবং নাবিক এক যুবক, এই দুটো শব্দকে পরপর রাখা বা এই দুটো ইমেজকে পরপর রাখা, এটা ঠিক কি ক্রিয়েটস করেছে, কোন সেন্স ক্রিয়েট করেছে? আনসারটা হবে কন্ট্রাস্ট। 207. The third stanza of the poem Break 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 centers around the speaker's observation of what? আনসারটা হবে সি, majestic ships sailing. What feeling do the stately ships mentioned in the third stanza of Break 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 create in poet's mind? Stately ships পোয়েটের মনে কোন ফিলিংস এনে দিচ্ছে? আনসারটা হবে a sense of isolation, তাকে একাকিত্ব বোধ করাচ্ছে। What is the destination of the stately ships mentioned in the poem? Stately শিপের গন্তব্যস্থল কি? কোথায় সেটা গিয়ে থামবে? আনসারটা হবে আন্ডার দ্য হিল। What does the speaker yearn for in the third stanza? থার্ড স্ট্যান্জাতে স্পিকার কি চাইছেন? ইয়ার্ন মানে উইশ, কি উইশ করছেন বা কি চাইছেন? আনসারটা হবে ডি, a touch of a vanished hand. What is the speaker's emotional state in relation to the stately ship? এনভাই। স্টেটলি শিপটা দেখে ওনার ইমোশনাল অবস্থা কেমন? এনভাই অর্থাৎ হিংসা, ঈর্ষা। শিপটা দেখে ওনার ঈর্ষা হচ্ছে, যে শিপটার মতো উনি যেতে পারছেন না বা এই বর্তমান অবস্থা থেকে বেরিয়ে যেতে পারছেন না, ঈর্ষা হচ্ছে। How does the speaker describe the ship's destination? শিপের ডেস্টিনেশনটা কিভাবে, শিপের গন্তব্যস্থলটা কিভাবে ডিসক্রাইব করেছেন? সি, a haven under the hill. What does the speaker miss in terms of the vanished hand? ভ্যানিশড হ্যান্ড, অর্থাৎ ভ্যানিশড হ্যান্ড বলতে এখানে বুঝিয়েছে সেই তার বন্ধু আর্থার হেনরি হালামের বা হালামের হাতের কথা, অর্থাৎ সে মারা গেছে, তার বন্ধু আর্থার হেনরি হালাম মারা গেছে এবং তার হাতটাকে মিস করছে। এখানে বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার মিস ইন টার্মস অফ দ্য ভ্যানিশড হ্যান্ড? ভ্যানিশড হ্যান্ডের কোন জিনিসটাকে মিস করছে, তার হাতের কোন জিনিসটাকে মিস করছে? আনসার হবে সি, ইটস টাচ, তার হাতের টাচটাকে মিস করছে। What memory is the speaker struggling with in the third stanza? Answer হবে B, the touch of a vanished hand. What is the main emotion conveyed in third stanza regarding the vanished hand and the voice? Regret. What contrast is presented in the third stanza of the poem? Poemer third stanza te ki contrast দেখা গিয়েছে? The sea's power and the ship's vulnerability. সমুদ্রের ক্ষমতা এবং জাহাজের ভঙ্গুরতা। ভালনারেবিলিটি মানে হচ্ছে যে জিনিস ভেঙে যায় সহজে, এই কন্ট্রাস্টটা দেখানো হয়েছে। The phrase haven under the hill suggests what kind of location? আনসারটা হবে an underground place. What does the phrase vanished hand imply about the person to whom it belongs to? Imply কথাটা মানে হচ্ছে ইঙ্গিত দেওয়া, indicate. What does the phrase vanished hand imply about the person to whom it belongs to? যার vanished hand, তার সম্বন্ধে এটা কি ইমপ্লাই দিচ্ছে, অর্থাৎ তার সম্বন্ধে কি ইঙ্গিত দিচ্ছে? তার vanished hand তার সম্বন্ধে কি বোঝাচ্ছে? এখানে আর্থার হেনরি হালামের vanished hand তার সম্বন্ধে ইঙ্গিত দেবে যে তিনি আর বেঁচে নেই, মারা গেছেন।
আনসারটা হবে সি, ডিসিজড। What does the phrase voice that is still suggest about the person's voice? Number C, it is silent now. The phrase "oh well for the touch of a vanished hand" suggests a sense of nostalgia and loss. এই নস্টালজিয়া কথাটা মানে হচ্ছে পুরাতন জিনিসের প্রতি টান, যে জিনিস আর পাওয়া যাচ্ছে না, যে জিনিস, যে স্মৃতি ছেড়ে আসা হয়েছে তার প্রতি টান। নেক্সট, the repetition of the word go in the third stanza is an example of anaphora. go শব্দটা রিপিট হয়েছে, শব্দ রিপিট হলে anaphora, আর কোনো পার্টিকুলার লেটার রিপিট হলে alliteration, এখানে হবে anaphora. The speaker's description of the ship as stately suggests that the ships are large মানে বড়, পাওয়ারফুল। স্টেটলি বলেছে, স্টেটলি বলে ঠিক কি সাজেস্ট করছে? যে স্টেটলি মানে বিরাট বড়, লার্জ, শক্তিশালী, পাওয়ারফুল, বিউটিফুল, সুন্দর, অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোই। হ্যাঁ, এখানে সবগুলোই হবে, ডি অপশন হবে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট, the speaker's wish that the ships could take him away suggests that the speaker is lonely, lost, hopeful, all of the above. B এর অপশনটা হবে। What is the opening line of the fourth stanza? fourth stanzaর ওপেনিং লাইনটা কি ছিল? ওপেনিং লাইন ছিল ডি, ব্রেক ব্রেক ব্রেক। How does the repetition of break 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 in the fourth stanza contribute to the poem's impact? break 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 পোয়েমের ইম্প্যাক্টটা কিভাবে কন্ট্রিবিউট করেছে? আনসারটা হবে it emphasizes the speaker's grief. In the fourth stanza, what is the speaker addressing directly with the words break break break? fourth stanzaতে what is the speaker addressing directly? স্পিকার কি ডাইরেক্টলি অ্যাড্রেস করছে with the word break break break? আনসারটা হবে সি, অপশন হবে সি, the sea. What does the speaker refer to as the tender grace? টেন্ডার গ্রেস মানে কোন জিনিসকে বুঝিয়েছে? a specific day from the past, অতীতের একটা বিশেষ কোনো দিনকে। What kind of day is the speaker lamenting the loss of? কোন দিনকে উনি হারানোর শোক প্রকাশ করছেন? a peaceful day, number B. What happened to the tender grace of a day that is dead? It was lost forever. What does the speaker mean by will never come back to me? এই কথাটার অর্থ কি বুঝিয়েছে? নাম্বার বি, the day will never happen again. What is the final message conveyed by the fourth stanza? চতুর্থ স্ট্যান্জার ফাইনাল মেসেজ কি? The past can never be captured. অতীতকে আর ফিরে পাওয়া যাবে না। নেক্সট পোয়েম, এবং এটা শেষ পোয়েম, আফটারওয়ার্ডস বাই টমাস হার্ডি। In the first stanza of Afterwards, what is the meaning of the term postern? Postern মানে, পোস্টনের অর্থ কি? আনসারটা হবে a back door, বাড়ির পেছন দিকের দরজা। When the hedgehog travels furtively over the lawn is an example of what poetic device? এখানে কোন পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হয়েছে? আনসারটা হবে পার্সনিফিকেশন। হেজহগ একটা, হেজহগ মানে বন্য ইঁদুর প্রাণী। ট্রাভেলস ফার্টিভলি, ট্রাভেলস মানে বিচরণ করে, ফার্টিভলি মানে লুকিয়ে, লুকিয়ে বিচরণ করা লনের উপর, এটা মানুষের মতো একটা কাজ করা হয়ে যাচ্ছে। তো মানুষের মতো কাজ করলে একে বলা হয় পার্সনিফিকেশন। নেক্সট, how are the leaves of May months described in the first stanza? মে মাসের পাতাকে কিভাবে ডিসক্রাইব করা হয়েছে? আনসারটা হবে সফট অ্যান্ড ডেলিকেট বলা হয়েছে। What do the glad green leaves symbolize in the stanza? Renewal and vitality. The phrase delicate filmed as new spun silk is an example of what poetic device? আনসারটা হবে সিমিলি।
The phrase delicate film as new spun silk is an example of what poetic device? আনসারটা হবে সিমিলি। অর্থাৎ সিমিলি মানে কোনো জিনিসকে তুলনা করা, মেটাফর সিমিলি একই জিনিস, কিন্তু সিমিলির ক্ষেত্রে কি হবে, তুলনাটা কম্পারিজনটা পরিষ্কার থাকবে লাইক এবং অ্যাজ এইসব শব্দ দিয়ে। যেমন ডেলিকেট ফিল্ম অ্যাজ নিউ স্পান মিল্ক, অ্যাজ এর প্রেজেন্ট, দ্য প্রেজেন্স অফ দ্য প্রিপোজিশন অ্যাজ makes it simile. Had it not been there, it would have been metaphor. Next, what does the speaker ask if the neighbors will say about him? Option হবে D. He was a man who used to notice such things. What is the speaker's view of death in this stanza? এখানে মৃত্যু সম্বন্ধে ওনার কি ধারণা? আনসারটা হবে it is a natural and quiet event. এটা একটা স্বাভাবিক ঘটনা এবং খুব শান্তিপূর্ণভাবে হয়, নিঃশব্দে হয়। What theme is introduced in the final lines of the first stanza? First stanza final line এ কি থিম, কি বিষয়বস্তু রয়েছে? আনসারটা হবে the significance of remembrance. What is the significance of the questions? He was a man who used to notice such things. এই প্রশ্নটার গুরুত্ব কি? এর গুরুত্ব হলো it suggests that the speaker was a keen observer of nature. What does the term gazer refer to in the stanza? Gazer শব্দটার কোন জিনিসকে বুঝিয়েছে, তাকে রেফার করেছে? A person observing, যে ব্যক্তি অবজার্ভ করে তাকেই বলা হয় গেজার। গেজ মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বা দেখা, অবজার্ভ করা, তাই গেজার মানে অবজার্ভার। What does the speaker mean by this must have been a familiar sight? এই কথা বলে স্পিকার কি বোঝাতে চেয়েছে? This must have been a familiar sight. এটা দিয়ে উনি কি বোঝাতে চেয়েছেন? The sight of the hawk is unusual. The hawk is a rare species. The speaker often watched hawks. The hawk is lost and confused. See একটা answer. The speaker often watched hawks. What mood does the term dusk create in the stanza? Dusk কোন মুড ক্রিয়েট করেছে? আনসারটা হবে ডি, ট্রাঙ্কুইল, শান্তিপূর্ণ একটা মুড, শান্ত একটা মুড ক্রিয়েট করেছে। What contrast is presented between the dusk and the hawk's flight? Number C. The dusk is still while the hawk is in motion. What theme does first stanza introduce through its juxtaposition of death and spring? মৃত্যু এবং স্প্রিং, বসন্তকাল, এই দুটো শব্দকে পরপর রেখে কি থিম লেখক বোঝানোর চেষ্টা করেছে বা কোন থিমের নিয়ে আলোচনা করেছেন? আনসারটা হবে বি, দ্য inevitability of change. What tone does the speaker set for the rest of the poem through this stanza? Nostalgic and reflective. What is the present compared to in the first line of the stanza? Present কে কোন জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ক্লোজ ডোরের সঙ্গে তুলনা করা হয়েছে। What does the term tremulous stay suggest in the context of the stanza? Tremulous stay এই শব্দটা কি সাজেস্ট করছে? আনসার হবে সি, a shaky presence, অর্থাৎ একজনের উপস্থিতি যার শারীরিক অবস্থা ভালো নয়, দুর্বল হয়ে গেছে, শেকি হয়ে গেছে, মৃত্যু হতে পারে যে কোনো সময়ে, এরকম একটা অবস্থা। Why does the speaker mention the back door rather than the front door? Front door না ব্যবহার করে back door কেন ব্যবহার করেছেন? আনসারটা হবে the back door symbolizes secrecy. Back door মানে secrecy, অর্থাৎ গোপনতা প্রকাশ করার জন্য। তো ওনার মৃত্যুটা গোপনে হতে পারে সেই জন্য। What emotion does the phrase "he was a man who used to notice such things" convey? কোন ইমোশন কনভে করছে? Appreciation. How does the phrase "new life is going to blossom in the spring" contribute to the stanza's theme? Number C. It highlights the continuity of life. What does the term nocturnal blackness
What does the term nocturnal blackness suggest in the third stanza? The darkness of the night. Nocturnal darkness মানে relating to night. So nocturnal darkness, blackness মানে darkness of the night. What does the term mothy and warm describe in the stanza? Answer হবে B, the atmosphere of the night. Mothy আর warm এটা night atmosphere-টাকে indicate করছে. What does the term furtively suggest about the hedgehog's movement? It moves cautiously and secretly. What is the central concern expressed in the stanza regarding the hedgehog? The hedgehog's safety. What does the phrase "come to no harm" imply in the stanza? The hedgehog's vulnerability to danger. What emotion does the stanza evoke in relation to the hedgehog's fate? Regret. What figure of speech is used in the line "flaps its glad green leaves like wings"? এই যে like wings, এই like শব্দটা এটাই বুঝিয়ে দিচ্ছে যে এটা সিমিলি হবে। Green leaves, flaps its green leaves like leaves like wings, পাতাগুলো ডানার মতো ফ্ল্যাপ করবে, মতো লাইক, এটা দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা সিমিলি হবে। What poetic device is used in the line "when the hedgehog travels furtively over the lawn"? এটা হবে personification. What poetic device is used in the line "one may say lie strove that such innocent creatures should come to no harm"? Printing mistake হয়েছে, এটা হবে he. What poetic device is used in the line "one may say he strove that such innocent creatures should come to no harm"? কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এটা হবে সিনেকডকি বা সাইনেকডকি। সাইনেকডকি ব্যাপারটা একটু বোঝা রয়েছে। he strove that such innocent creatures should come to no harm. এখানে ক্রিয়েচার বলছে, ক্রিয়েচার মানে জীব, আর বোঝাচ্ছে হেজহগকে। হেজহগ হচ্ছে ক্রিয়েচারদের মধ্যে, জীবেদের মধ্যে একটা স্পেসিস। তো আর ক্রিয়েচারটা হচ্ছে জেনাস। তো জেনাস মানে সমস্ত সম্প্রদায়টাকে বোঝায়, আর স্পেসিস মানে তার মধ্যে একটা হচ্ছে হেজহগ। বা পার্ট ফর দ্য হোল, হোল ফর দ্য পার্ট। এখানে হেজহগ হচ্ছে পার্ট আর ক্রিয়েচার্সটা হচ্ছে হোল। তো শুধু বোঝাচ্ছে পার্টটাকে অর্থাৎ হেজহগকে, কিন্তু বলছে হোলটা ক্রিয়েচার্স। তো হোল বলে যদি পার্ট বোঝায় বা পার্ট বলে যদি হোল বোঝায়, সেই ফিগার অফ স্পিচকে বলা হয় সাইনেকডকি। এখানে সেটা হয়েছে। 261, question number 261. What figure of speech is used in the phrase "wind-wrapped upland thorn"? লক্ষ্য রাখো, দুটো লেটার কিন্তু বারবার মানে পরপর ইউজ হয়েছে। উইন্ডেড ডাব্লু আর রপ্টেড ডাব্লু, দুটো লেটার যখন রিপিট হয়, পরপর আসে, তখন তাকে বলা হয় অ্যালিটারেশন। আর অ্যানাফোরা মানে কি? অ্যানাফোরা মানে দুটো ওয়ার্ড পরপর বা পরপর না হলেও একই লাইনের মধ্যে আবার রিপিট হতে পারে, তাকে বলা হয় অ্যানাফোরা। এখানে হবে লেটার যদি রিপিট হয় তাকে বলা হয় অ্যালিটারেশন। নেক্সট, হোয়াট ইজ দ্য পোয়েটিক ডিভাইস ইউজড ইন দ্য রিপিটেশন অফ "হিয়ার্স ইট ইজ নট নাও but used to notice such things" in the fourth stanza? Answer to the anaphora. What figure of speech is used in the phrase "bale of quittance"? Bale of quittance এ কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? মেটাফর, তুলনা করা হয়েছে কিন্তু কোনো রকম লাইক বা অ্যাজ ব্যবহার করেনি। তো বেল অফ কুইটেন্স মেটাফর এখানে ইউজ করা হয়েছে। এই হলো টোটাল কোয়েশ্চেন্স, এগুলো পড়তে থাকুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।